আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার এই ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমি অনেকদিন পর ঢাকা থেকে বাড়িতে আসলাম। তো আসার পর ভাবতেছিলাম একা একা বাড়িতে ভালো লাগতেছে না, বয়ে বয়ে থাকি তো ভালো লাগে না। এই জন্য ভাবতেছি আমি একটু কাজ করি। তো কি কাজ করব ভাবলাম, তো আমাদের ক্ষেত আছে, তো ক্ষেতে একটু ধান লাগাইছি, তো ধানগুলো কাটবো। ঠিক আছে, ধান পাইকে গেছে, তো কাটা লাগে। তো ভাবলাম যে আমি একটু মানে ধান কাটাকাটি করি, মানে আমার নানু সে ধান কাটতে গেছে, তো তার সাথে আমি একটু সহযোগিতা করি। এটা ভেবে আমিও চলে আসলাম আমাদের ক্ষেতে। তো সে এই তো আমাদের ক্ষেতের মাঝখানে আমি আসছি, তো দেখতেছি যে কোথার থেকে ধান কাটতেছে। এটা আমি পাইতেছি না। পরে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তো অবশেষে আমি আমাদের ক্ষেতের কাছাকাছি চলে আসলাম, একদম কাছাকাছি আসলাম। তো আপনারা আমার এই ভিডিওর সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না। তো ভিডিওটা সবাই পুরোটা দেখবেন। এই তো অবশ্যই চলে আসলাম। তো এখন ফোনটা রাখলাম, ফোন রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না, ফোনটা রেখে ধান কাটা শুরু করে দিলাম। আপনারা সবাই দেখেন। তো হঠাৎ অনেকদিন পর কাটতেছি, তো তো কিরকম যেন লাগতেছে, কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে, ভালো লাগতেছে। তারপরও একটু রোদ, ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরও ধান কাটতেছি। তো এই সময় আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ রোদ লাগতেছে হালকা, এই জন্য ভালো লাগতেছে। আর ধানগুলো কাইটে মারা পাইতেছি। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টানাটানি করবেন না। আপনারা দেখতেই থাকুন। তো বন্ধুরা, অবশেষে অর্ধেক কাটা শেষ। তো এখন আমি বাড়ির দিকে রওনা দেবো, কারণ আজান দিতেছে এখানে। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে আবার আসবো, বাকিটুকু কাটবো। তো আমি বাড়ির দিকে রওনা দিতেছি, তো বাড়িতে যাইতেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হইলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ব্লগ চাইতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য।